আমরা দুনিয়ায় সব শেষে আইছি, কিন্তু লাভবান হয়েছি আমরা বেশি। কতখান লাভবান হয়েছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বড় চিন্তাত পড়ে গেলা যে আগের জমানার নবী রসুলের উম্মত হলরে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিছে। সেও 500 বছর, সুবহানাল্লাহ, সেও 700 বছর, সেও 1000 বছর, একজন বাঁচিছে 3000 বছর। আর আমরার হায়াত কতখান? মিনাস 60 ইলা 70। নবীজি ফরমান 60 থাকি মাত্র 70, 60 থাকি 70 এর ভিতরে শেষ আমরার গড়াই। এখন 60-এর উপরে দা বাঁচবা সব হইল বোনাস হোকা, সব জুড়ে কইলে খুশি সব কিতা হোকা বোনাস। বোনাস বুঝইন তো, সব বোনাস। এখন যারা বয়স 60 হয়ে গেছে রেডি হয়ে যান, কোন দিন আইবা আজরাইল হাজির হয়ে যাব, এগুলো হইল বোনাস। কিন্তু বনি ইসরাইলের বয়স তার আর একবারে একাধারে লম্বা লম্বা 500, 600, 700 ওরকম, হাজারের উপরেও। উজবি ননুক পাচ্ছি যে 3000 বছর নূহ আলাইহিস সালামের সময় আছে। আল্লাহর হাবিব বড় চিন্তাত পড়ে গেলা যে আমার উম্মতর হায়াত বড় কম, আমলও করব কম, আর তারা লম্বা হায়াত পাইবা, আমলও করবা বেশি, সবও পাইবা বেশি। আমার উম্মত তো তারা দ্বারে কাছেও যাইতাম। জিবরিলে আমিন আইলা আল্লাহ পাকের তরফ থেকে ওহি লইয়া আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিছই না, আর কইছই যে আপনার উম্মতকে আল্লাহ এমন একটা রাত্রি দান করছে, এই রাত্রি জাগরিত থেকে আবাদত বন্দেগী করলে 1000 মাস ওর আবাদত বন্দেগীর সব তারা আমল নামাত দান করে দিবা। একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এক রাত্রির আবাদত 1000 মাসের আবাদত থেকে আরো বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার লগে পড়ুক একবার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাহর অর্থ মাস, আর আলফু শাহরিন মানে 1000 মাস। তাইলে 1000 মাসে কত দিন হয়? 83 বছর 4 মাস। হোকা 83 বছর 4 মাস এবাদত বন্দেগীর সব আল্লাহ এক রাত্রির এবাদত বন্দেগীর মাধ্যমে দান করে দিন। সুবহান। এখানে আমরা যারা আছি সকলের বয়স কি তা 83 বছর হয়ে গেছেন? 83 বছরের মুরব্বী মনে হয় 1-2 জন হইলে থাকলে থাকতে আর নাইলে নাই। 83, 80, 90 ইলা ও আর এখন খুব রেয়ার। একটা রাত্রি আবাদত। শুধু তাই না, যে রমজান শরীফর শেষের যে বেজুর রাত্রিগুলো আছে 21, 23, 25, 27, 29, বালা করি খেয়াল করি শুনুন যান। 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রিতে আল্লাহ রসুলে ফরমায় তোমরা লাইলাতুল কদরে তালাশ কর। এই লাইলাতুল কদরে তালাশ করতে গিয়া উলামা একরামরা লেখছেন যে 21তম রাত্রিতে, 23তম রাত্রিতে, 25তম রাত্রিতে, 27তম রাত্রিতে, 29তম রাত্রিতে যদি জাগ্রত থাকে লাইলাতুল কদরের লাগি জাগ্রত থাকে, ইবাদত বন্দেগী করে, লাইলাতুল কদরের সব আল্লাহ তার আমলনামাত দান করে দিবা। আমরা তো খালি একটা লইয়া বইতাছি, খেয়াল করি শুনুকা, আমরা একটা লইয়া বইতাছি। হাসানাই নেখোকা খালি সবে কদর মানে 27তম আইতাই বাড়সাই অপেক্ষা করি। আর ঈদে আরো কত লাইলাতুল কদর দার গিয়ে এদিকে খবরও রাখি না। হাসানাই নি কথা হোকা। বেজুর প্রত্যেকটা রাত আল্লাহ রসুলে ফরমাইছেন লাইলাতুল কদর তালাশ কর। তাইলে প্রত্যেকটা রাত্রে আমরা লাইলাতুল কদরের সব আমরা লাভ করতাম পারি। তাইলে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগীর সব আমরা পাই। আর 21তম রাত্রিতে জাগ্রত থাকা 23তম, 25তম, 27তম, 29তম 5টা রাত জুড়ে হোক সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস ফুরন 5 দিয়া দেখো কা কত বছর সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই না আপনারা? এই নবীর উম্মতর দাম আছে নি না নাই? আরো জুড়ে হইতে বা আছে নি না নাই? আছে। এই নবীর উম্মতর দাম আছে, কত দাম দেখো। কিয়ামতের দিন ময়দানে মাহশরে এই নবীর উম্মতর পাওয়ার হয়ে যাব বেশি। জুড়ে হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের পাওয়ার বেশি হইব। নামাজ যে পড়ই না আপনারা, আমরা নামাজ পড়ি, ই চেহারা থাকতো না, ই আতিলা হাত থাকতো না, এই ফাও ইলা ফাও থাকতো না।
এই হাত তাকি চেহারাত তাকি ফাও তাকি আমার নবীজি ফরমায় নূর চমকাইতে থাকো। হোগা সুবহান। খালি নূর আর নূর, আলো আর আলো বাড়াই। খেনে আমরা যে অজু করি, নামাজ পড়তে অজু করা লাগেনি না লাগে না? হোগা চাই না এমনি যদি কেউ নমাজ পড়িলা অজু ছাড়া নমাজ হইব নি? আস্থার জীবন যদি নমাজ পড়ে একটা সেজদা কবুল হইতো নাই। সেখানে আসল জিনিস নাই। আসলটা কি তা হোকা? অজু। এই অজু করলে আমরা শরীর থেকে যত গুণা আছে, হাদিস শরীফ আছে, সব গুণা আল্লাহ জয়টা ফেলাইতে, সব গুণা জয়টা পড়েছে। ওই লাগি অজুর সব পাইতে হইলে একটা খাস খেয়াল করি করুন যান, অজুর যে সবটা আছে পাইতে হইলে আপনি বিসমিল্লাহ কইয়া অজু করতা। হোকা কিতা কইয়া? আপনি অজুটা শুরু করতে হইবা বিসমিল্লাহ কইয়া, নাইলে কিন্তু অজুর সব পাইতা নাই। মনে রাখুন যান, খুব গুরুত্বপূর্ণ আমল। বিসমিল্লাহ কইয়া আপনি অজু শুরু করতা, নাইলে অজুর সব পাইতা নাই। অজুর মাঝে কিন্তু এত সব যে সারা জীবনের গুনাহ মাফ। জুড়ে হোক সুবহানাল্লাহ। এক অজুতে সারা জীবনের গুনাহ মাফ। অজু শেষ করার পর আল্লাহ রসুলে ফরমায়, আমার উম্মতে যখন আসমানের দিকে তাকাইয়া কলিমা শাহাদত পড়ে, আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতর 8টা দরওয়াজা খুলিয়া দিলাম। দেখো কা গুনাহ মাফ, বেহেশতের দরজা খুলি যার। কি অবস্থা! নামাজ পড়া, মসজিদে গিয়া ঢুকবা, বিসমিল্লাহ হইয়া ঢুকবা। মসজিদ ঢুকার দোয়া আছে না নি? বিসমিল্লাহ সালাতু সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতা ওতা কইয়া এর বাদে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ওতা কইবা। আল্লাহ রাসূলের উপরে সালাত সালাম পেশ করিয়া তারপরে কইবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে মসজিদে ঢুকবা, নামাজ পড়বা। নামাজ পড়িয়া যখন বাড়ির দিকে রওনা দিবা, আল্লাহ ফেরেশতাগুলোর সাক্ষী রাখি আপনার আমার সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন। ই কবিরা গুনাহ সব মাফ হয়ে যাব। একটু জোরে হোক সুবহানাল্লাহ। আর অজু করিয়া সব সগীরা গুনাহ শেষ, আর নমাজ পড়িয়া সব কবিরা গুনাহ শেষ। দাম আছে নি না নাই? একটু জোরে কইতে হইব, আছে নি না নাই? বনি ইসরাইলের এক ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, লম্বা হায়াত, তো গুনাহ করছে বেশি। যার হায়াত কম তাকে গুনাহ করুন কম, আর লম্বা হায়াত হইলে গুনাহ করার সময় পাওয়া যায় বেশি। আল্লাহ রসুলে কিন্তু নিকৃষ্ট হায়াতটা কি আল্লাহর কাছে, নিকৃষ্ট বয়সটা কি আল্লাহর কাছে ফানা চাইছে। এটারে আর হাদিস শরীফ হয়েছে আরজাদে ওমর বলা হয়েছে, নিকৃষ্ট বয়স। কিন্তু নবীজি আবার লম্বা হায়াতর প্রশংসা করছে। আল্লাহ রসুলে ফরমাইছেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া লিসানুহু রাতাবুম বিযিকরিল্লাহ। ওই ব্যক্তির লাগি সুসংবাদ, যে ব্যক্তি লম্বা হায়াত পাইছেন আর তার জিহ্বা খান্ডে আল্লাহর জিকিরের মাঝে রত রাখছেন, জিতা রাখছেন, তাজা রাখছেন। হোগা সুবহানাল্লাহ। সমাজটা নষ্ট, সমাজটা নষ্ট। সঠিক বিচার মানছে পায় না ঘুষখোরগুলোর কারণে, ঠিক কিনা না? আজকে ঘুষখোরগুলোর কারণে ন্যায় বিচার একবারে শেষ হয়ে গেছে। কয়েকটা ঘুষখোরগুলোর কারণে আজকে সমাজ নষ্ট, দেশ নষ্ট, ঠিক কিনা না? মাথোকা আপনার কোর্ট কাছারিত গেছে, বস্তার বস্তা টাকা দেওয়া লাগে। কোনোর মার্ডারের আসামিও খালাস পাইয়া মাথুই না কেন আপনারা? ও দেশ হইলে আমরা আজব দেশ, ঘুষ ছাড়া কোনটা চলে না। হাই রে মুসলমান আবার বেহেশতেরও আশা করে, আগের হাত্তারও নমাজও পড়ে, দাসা দাড়িও রাখে। নাউজুবিল্লাহ হোক। ওটা ছাড়তে পারলে বেহেশত দেওয়ার আশা করতে হবে। আল্লাহ রসুলে ফরমাইন, সাহাবী তুমি মুয়াজ্জিন হয়ে যাও, বেহেশত যাইবা। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? মুয়াজ্জিন চিনেন নি আপনারা? যেন আজান দেন, হোক যেন খালি আজান দেন না, ইকামতও দেন, ইকামতও দেন, মাঝে মাঝে নমাজও পড়ায়। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? অনেক কইবা ই আর কথা বলছেন, মুয়াজ্জিন সাহেব নমাজ পড়াই থাকে না, খালি আজান দিতাতে। সেদিন লাগিয়েছেন এক মসজিদও মাইর, কিতা মাইর জানেননি? মুয়াজ্জিন সাহেব আজান দিয়া ইমাম মুয়াজ্জিন সাহেব নমাজ পড়াইছে। হোকা মুয়াজ্জিন সাহেব আজান দিয়া, এখন তো খাও খাও শুরু হয়ে গেছে। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব আজান দিয়া নমাজ পড়াইলা, হ্যাঁ নমাজ মকরু হয়ে গেছে।
আমরা কিতাব টুকাইয়া এখন পর্যন্ত পাইছি না যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া যদি ইমামতি করিলেন নমাজ মুকরু হয়ে যায়। আমরা পাইছি এটা দাদির মশলা হগা, কিতার মশলা একটু জুড়ে হইতে কিতার মশলা, দাদির মশলা। আগের মুরব্বী বেটিনতে মশলা দিতা পারে না ওটা মশলা ইটা। মুয়াজ্জিন সাহেব আজান দিবা, একামত দিবা, নামাজও পড়াইতে পারবা, জমাতে নামাজ ইমামতিও করতে পারবা। নামাজ মকরু হবে, আরো যদি হোক আর নামাজ মকরু হবে, আজানও দিতে পারবা, একামতও দিতে পারবা, ইমামতিও করতে পারবা। যদি ইমামতি করই মুয়াজ্জিন সাহেব সওয়াব বেশি পাইবা। সুবহানাল্লাহ কইতা নাই না ওনারা? ইমাম সাহেব তাকে সওয়াব বেশি পাইবা। কিলা পাইবা? একটা হইল আজানোর সওয়াব, আর একটা হইল ইকামতর সওয়াব, আর একটা হইল ইমামতির সওয়াব। কয়টা? আরো যদি হোকা কয়টা? তিনটা। এখন আর মুয়াজ্জিন সাহেব যদি ইমামতি করেন তার আমরা কিতা এটা নমাজ মুকরু হইছে এই মাসলা দিমুনি হোকা? খবরদার এই মাসলা দেখ না যান। মুয়াজ্জিন সাহেব যদি ইমাম সাহেব তাকইন না, মুয়াজ্জিন সাহেব সানি ইমাম, তাই ইমামতি করতে পারবা, কোনো অসুবিধা। আরো যদি হোকা কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুলে ফরমাইন মুয়াজ্জিন সাহেবের আজান শুনিয়া যত মানুষ মসজিদ হইয়া নমাজ পড়বা, সকালে নমাজ পড়িয়া যত সওয়াব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামাত তত সওয়াব আল্লাহ দান করি দিবা। মুয়াজ্জিন সাহেব খামাইয়ারা ইমাম সাহেব থাকি দেহকা কত সওয়াব টান অতিরিক্ত গুণ। আল্লাহ রসুলে ফরমাইন মুয়াজ্জিন সাহেবের আজান ধ্বনি যত গাছপালায় শুনবো, পশু পাখি শুনবো, তত কঙ্কর রাজ্যে শুনবো। কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দিব। কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গর্দান হইব সবচেয়ে বেশি উঁচা। হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যে আজান দেন, আল্লাহর ধ্বনি কত দূরই যায় আওয়াজ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, জান্নানি হোক আল্লাহু আকবার ধ্বনি কত দূরই যায়। ওই যে মুয়াজ্জিন সাহেবের গর্দান উঁচা হইব কিয়ামতের দিন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বড় খালা আসলা, খাউয়াল্লা খান খালা আসলা। তাই আজান দিলে কাবির হকলে হইতো মুহাম্মদ এই খালা খাউয়া ছাড়া আর কেউরে ভাইনানি আজান দেওয়ার লাগে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। কিয়ামতের দিন ময়দানে মাশরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম আজান দিবা। হোক সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আজান দিবা ময়দানে মাশর। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নুরে ডাক দেয়া কইন, বেলাল কাবার সাদে উঠে আজান দেও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মাঝে জুতা আছিল, জুতা খুলাত লাগছইন, জুতা লইয়া কিলা উঠা। আল্লাহ রসুলে ফরমাইন, বেলাল তুমি জুতা সহ কাবার সাদে উঠে আজান দেও। আজকে তোমার ও বেলাল কাবার সাদে উঠে তুমি আজান দেও, জুতা সহ কাবার সাদে উঠে আজান দেও। হাজিরিন একরাম, মুয়াজ্জিন সাহেবের দাম আসেনি না নাই? একটু জুড়ে হোক এতে আসেনি? আমরা তো বড় এলা করি মুয়াজ্জিন সাহেব, 3 টাকার মুয়াজ্জিন, 2 টাকার মুয়াজ্জিন কন্যানি মানছে। খবরদার আর ইতা কন্যা যান, জীবনে যদি পারেন তাহলে একদিন নাইলে আজান দিন যান। আমরা মুসলমান হিসাবে আজান জানা দরকার আসেনি না নাই? আজান দিতা না নি? এদিন এখানে জমাতো খাড়া হয়েছি, একজন বেটারে হইলাম বা তুমি কামতটা দিলাম, কই আমি পারি না। মুসলমানের বাচ্চা কই কামত পারি না। আর বড় হয়েছে বিয়ার যুগা, বিয়া করাইলে বাচ্চা হইব 1 বছর পরে, দেখা যায় এখনো একামতটা শিখছে না। নাউজুবিল্লাহ হইতা নাই, নাউজুবিল্লাহ হইতা নাই। বড়ই আসছে একামতটা শিখছে না, হয় এটার প্র্যাকটিস নাই, তার ট্রায়াল দিতে হইব ঠিক করতে হইলে। হ্যাঁ, আজান জানে না, একামত জানে না। একটা বাচ্চা দুনিয়ায় চাইলে প্রথমে তার ডান খানো আজান বাম খানো একামত শোনানি লাগে। একটা মানুষ পাওয়া যায় না আজান একামত শুনাইবার লাগে। ইমাম সাহেবরে নে, মুয়াজ্জিন সাহেবরে নে, আজান একামত শুনাইবার লাগে। নাউজুবিল্লাহ হোক, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ। বাচ্চারে আজান শিখান যান, আমার কথা কান মানুন যান। আমরা মুসলমান, বাচ্চান তোরে আজান শিখাইবা, একামত শিখাইবা, নামাজ শিখাইবা, আমরা দরকার আছে নি না নাই? দরকার আছে। আল্লাহ রসুলে ফরমাইন
তুমি মুয়াজ্জিন হয়ে যাও ব্যস্ত যাইবা। সাহাবী কইন হুজুর যদি আমি মুয়াজ্জিন হইতাম পারি না, নবীজি ফরমাইন তুমি ইমাম হয়ে যাও ব্যস্ত যাইবা। হোক সুবহানাল্লাহ। মানুষের নামাজ পড়াইবা ইমামতি করবা ব্যস্ত যাইবা। তো ইমাম সাহেব বালানি না বাদ? একটু জুড়ে হোক বালানি না বাদ? ইমামতি বালানি না বাদ? বালা। ইমামতি দুনিয়ার মাঝে সবচেয়ে দামি জিনিস পুষ্ট হইল ইমামতি। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, তার পিছনে দেশের প্রেসিডেন্টও নামাজ পড়ি, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব হলে নামাজ পড়া লাগে। লাগে না? লাগে না? লাগে। যত বড় ধনী কিন্তু ইমামতি করতে পারত না। ইমাম সাহেব যেই তান অনুমতি লাগবে ইমামতি করতে হইলে, নাইলে নামাজ মুকরুহ যাব। মনে রাখুন যান, এর লাগে নির্দিষ্ট ইমাম মসজিদ যদি থাকুন অন্যজনে ইমামতি করতে পারত না, মুকরুহ। মাসলাটা বালা করে বুঝুন যান। ইমাম সাহেবের পারমিশন লাগবো। আপনার গলা সুন্দর আজান দিতে পারত না, আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবো, নাইলে আজান মুকরুহ। আপনি একামত দিতে পারত না, মসজিদ সাহেবের পারমিশন লাগবে। মাতুকো আপনারা, হ্যাঁ, আপনার গলা সুন্দর হইল করে গীত হইল, আজান একামত দিতে পারত না। কারণ যার যে দায়িত্ব তাই এই দায়িত্ব আদায় করছে, এটার লাগে তাই অধিক হকদার। এর লাগে ইমামতি একজন আপনার থেকে বেশি জাননেওয়ালা ইচ্ছেন মুয়াজ্জিন সাহেব থেকে, আলিম সাহেব একজন, তান্ডে ইমাম বানাইতে পারত না। আপনি মুয়াজ্জিন সাহেবের পারমিশন লাগবে। মুয়াজ্জিন সাহেব যদি কেন যে আপনি ইমামতি খান করি লৌকা, কোনো অসুবিধা নাই। আমার কয়েকজনে গিয়া কই হুজুর, হ্যাঁ, ওলা ওলা মুয়াজ্জিনে নমাজ পড়াইছে আজকে, বলে তো কিতে হয়েছে? তার পিছনে যে কত বড় বড় আলিম হল, হ্যাঁ, এরা তো ইয়া নমাজ পড়াই লিছে, তেম নমাজ মুকরুহ তো নাইনি। আমি বললাম না, নমাজ মুকরুহ তো নাই। শেষ হয়েছে নমাজ মুকরুহ। কারণ ইমাম সাহেব নাই, থানোর দায়িত্ব এটা তাই ইমামতি করতা। ইমাম সাহেব নাই, তাই সানি ইমাম, নমাজ মুকরুহ তো নাই। যত বড় আলিম থাকুন না, সুবহানাল্লাহ হোকা, এটা তার দায়িত্ব। ইমাম সাহেব ইমামতি করবা, এই ইমামতি দাম এত বেশি, কিয়ামতের দিন তাই ইমাম হিসাবে উঠবা। সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা? ইমাম সাহেব ইমাম হিসাবে উঠবা, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন হিসাবে উঠবা, মুসল্লি মুসল্লি হিসাবে উঠবা। ইমাম সাহেব দুনিয়ারও ইমাম, আখিরাতেরও ইমাম। সুবহানাল্লাহ। ইমাম, ইমাম অর্থ কিতা? তাফসিরে বাইজাবি তাইছেন মাইয়া উম্মুন নাস, যে মানুষের নেতৃত্ব দে তা নইলা ইমাম। আমরা তো শর্টকাট করে লিখছি খালি নমাজ পড়াইলেও ইমাম, আসলে না, সমাজের নেতৃত্ব যেন দিন তাই নইলা ইমাম। সুবহানাল্লাহ হোকা। মানে সব সাইটে তার নেতৃত্ব থাকতো। যে ইমাম সাহেব আমি একটা ব্যবসা করতাম, আমার ব্যবসার পদ্ধতি কইয়া দেওয়া, ইমাম সাহেব কইয়া দিবা। যে পদ্ধতিতে কইলেও হালাল হইব, এই পদ্ধতিতে করলে হারাম হইব, এটা কইয়া দেওয়ার দায়িত্ব কার? আস্তে আস্তে কইবা নি না জোরে কইবা? ইমাম সাহেবর। সমাজে কিন্তু আখাম কুখাম ঘটে, ইমাম সাহেবরে বিচারও নিবা, ইমাম সাহেবের সঠিক বিচার করে দিবা। হ্যাঁ, একজনের হক মারি লিছে, ইমাম সাহেবরে নিবা, তাই সঠিক বিচার করে দিবা। এই সময় ইমাম সাহেবরে নিত নাই, মাতুন না আপনি আস্তে আস্তে একটু জুড়ে হোকা নিবা নি আপনারা ইমাম সাহেব নিতা নাই। ইমাম সাহেব ইমাম সাহেব আপনার মসজিদও যাও আপনি, ইটা দায়িত্ব আমরা, ইটা আপনার নাই। আর ইটা করেন খে জানেননি, ইটা করবা সমাজ ক্ষতি হলে, হ্যাঁ, তো 5 টাকা 10 টাকা 5,000 10,000 পকেটও হারাইয়া আসারে মিশা মিশারে আসা। হাই রে হাই হাই রে, সমাজটা নষ্ট, সমাজটা নষ্ট। সঠিক বিচার মানছে পায় না ঘুষখোরগুলোর কারণে, ঠিক কিনা না? আজকে ঘুষখোরগুলোর কারণে ন্যায় বিচার একবারে শেষ হয়ে গেছে। কয়েকটা ঘুষখোরগুলোর কারণে আজকে সমাজ নষ্ট, দেশ নষ্ট, ঠিক কিনা না মাথোকা আপনারা? কোর্ট কাছারিত গেছে, বস্তার বস্তা টাকা দেওয়া লাগে, কোনোর মার্ডারের আসামিও খালাস হইয়াইও। মাথুন না কেন আপনারা? ও দেশ হইলে আমরা রাজব দেশ, ঘুষ ছাড়া কোনটা চলে না। হাই রে মুসলমান আবার বেস্তরও আশা করে, আগের হাত্তারও নমাজও পড়ে, দাসা দাড়িও রাখে। নাউজুবিল্লাহ হোকা। ও তা ছাড়তে পারলে ব্যস্ত দেওয়ার আশা করতে হবে। ইমাম সাহেব যদি ঘুষ খাই, আপনারা টান করে নমাজ পড়বানি? এইটা কিতা আপনিও নু খাইন, মসজিদের মতল্লিও নু খাইন, তো অসুবিধাটা কিতা? আমি এক জায়গা দিদির হুয়াজও গেছিলাম, তো জিগাইলাম মতল্লি খে বলে ও কাম কই আল্লাহ তো জিতা সুৎকুর। হুজুর মাথুন না জান, হ্যাঁ মাথুন না জান হুজুর, বেটা টেকাও বেশি লাঠিও বেশি, ঠেকাও বেশি লাঠিও বেশি। সুৎকুর মতল্লি মসজিদর, নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ হোকা। ইলা আসেনি না নাই, আসেনি না নাই? আমারে বেটা কো হুজুর আমরা তো আগের খাতারও দেখা পাই না, আমরা চাই তো আগের খাতারও নামাজ পড়তাম বলে খেনে বলে জুম্মার দিন আইলে অকল সুৎকুর অকলটি আগের খাতার দখল করে।
সুৎকুর অকলটি আগের কাতার নমাজ পড়ে নমাজ কবুল হইব নি এখনটার আস্তে আস্তে করে জুড়ে হোক কবুল হইব নি কবুল হইতো না এখানে পেটের ভিতরে নাভা হারাম খাইয়া পেট পড়িলিস একটা সিদ্ধ কবুল হবে একটা সিদ্ধ কবুল হইতো না সুদ খাওয়া ছাড়তাম হইব আমরা কিতা কইন আপনারা ব্যস্ত হইতে হইলে ছাড়া লাগবো নি না লাগতো না লাগতো একজন মানুষ যদি মারা যায় সুদকুর মরক ঘুষকুর মরক গাঞ্জাকুর মরক মদকুর মরক জেসা হ্যাঁ জিনাকুর মরক সবে কিন্তু আমরা না জানাজার নামাজ পড়ি মাতুকা আপনারা পড়িনি পড়ি আপনার এটা আসেনি হইতাম পারি না জানাজার আগে কিছু আলোচনাও করেন আর কেউ কেউ কইন যে মানুষটা কিলে আসলা হইনি এটা আপনারা হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল ফরমায়েন মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল ফরমায়েন আমার উম্মত যদি মারা যায় আর ৬ জন মানুষে আমার উম্মতর বালাইর পক্ষে সাক্ষী দিলায় মানুষটা বালা আছিল আমার উম্মতকে আল্লাহ জান্নাত দাখিল করি দেন আদখালাহুল্লাহুল জান্নাতা আল্লাহ তারে জান্নাত প্রবেশ করাইয়া দিবা কয়জনে সাক্ষী দিলে আমার ছাত্র ভাই হল যারা আলিম সকল খেয়াল করি উন্নয়ন যান কয়জনে খোকা ৬ জনের দলিলটা কিন্তু বুখারী শরীফও আছে একবারে ৩০ নম্বর ভাট বুখারী শরীফও আছে ৬০ জন মানুষে সাক্ষী দিলে এই জান্নাতি আল্লাহ আমরার মরার বাদে ৬০ জন মানুষে আমরার বালাই সাক্ষী দিতে হোক আমিন আমরার হককে মানুষে সাক্ষী দিতে আমরা চাইনি না চাই না খারা খারা চাই না একটু আতুল্লাহ আল্লাহরে দেখাও কাছাই দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ৬০ জন মানুষে বালাই সাক্ষী দিতা কেউ যদি তাকই উল্টা পাল্টা আমারে ফরে জিকাইন যায় আপাতত আমার লগে একমত তাকুক আপনারা কয়জনে সাক্ষী দিতা ৬০ জনে আমরার পক্ষে সাক্ষী দিতা মানছে আমরা চাইনি না চাই না চাই চাইলে তো আমি তো ভালো হইতাম হইব নাকি দেখুন ই সুদ ঘুষ মদ ইটা ছাড়তাম হইব না নি চুরি ডাকাতি ছাড়া লাগবো মিসামাত ছাড়া লাগবো দান্দা বান্দা ছাড়া লাগবো না ছাড়তাম না ইটা ছাড়তাম হইব এই ২ নম্বরই যত ১৪ নম্বরই আছে অকলি ছাড়তাম হইব ছাড়তে রাজি আছি নি আমরা আরো যদি হইতে বা ছাড়তে রাজি আছি নি খারা খারা রাজি একটু আতুল্লাহ আল্লাহরে দেখাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ তুমি কবুল করো হোক আমিন দেখুন জান হাত তুলছি আমরা আল্লাহর ঘর মসজিদও খবর আছে কিন্তু মসজিদও সাক্ষী দিব কিয়ামতের দিন দিবনি না দিত না দিব হুশিয়ার সাবধান আজকে তাকি যত ২ নম্বরই কাজ আছে ১৪ নম্বরই আছে আমরা ৩ তালাক দিয়ে ছাড়িতাম আল্লাহ কবুল করতা হোক আমিন সাহাবী আরজ করেন আসলাম যদি ৩ জনে সাক্ষী দেন ৬০ জন নয় না ৩ জন নবীজি ফরমাইন আদখালাহুল্লাহুল জান্নাতা আমার উম্মতে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা হোক সুবহানাল্লাহ সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনানে ইয়া রাসূলুল্লাহ যদি ২ জনে সাক্ষী দেন আল্লাহ রাসূলে ফরমাইন ২ জনেও সাক্ষী দিলে আদখালাহুল্লাহুল জান্নাতা আমার উম্মতে আল্লাহ জান্নাত দাখিল করে দিবা কয়জনে সাহাবী কোন যদি আমি একজনের কথা কইতাম তাইলে নবীজি মনে হয় কইলানে এই ব্যক্তির আল্লাহ জান্নাত দাখিল করে দিবা তাইলে সাক্ষীর দাম আছে নি না নাই একটু জুড়ে হোক আসেনি সাক্ষীর দাম আছে সাক্ষীর দাম আছে মানুষ মরলে মনেকে এমনিও সাক্ষী দেন মন দিয়েও সাক্ষী দেন মুখ দিয়েও সাক্ষী দেন অন্তর দিয়েও দেন যে আল্লাহ মানুষটা বড় বালা আছিল আল্লাহ তারে জান্নাত দান করে দিও হইনি না হইনা হোক হইন বালা মানুষ মরলে মানছে আফসুস করেন বালা মানুষ মরলে আফসুস করেন তবে এখন হইতা পারেন যে কোনো মানুষ যদি বাদ ঘাজ করে বা বাদ ঘাজের উপরে অভ্যস্ত থাকে ইলা মানুষও মরে সমাজও তে আমরা বালা কইতাম নি হইলেন এটা মিথ্যা সাক্ষী হয়েছ হইনা নি কেউ যেটা তো মিথ্যা সাক্ষী হয়েছ আচ্ছা আমরা হইতাম পারিনি এই বেটায় যে কোন সময় তওবা করছে আল্লাহর গেছে বা কোনো নেক আমল করছে আর নেক আমলের উসিলা করে আল্লাহ তারে মাফ করে দিলাইছেন এই জিনিসটা তো আমরা জানা নাই হাসানাই নি হোকা কারণ বনি ইসরাইলের এক মহিলা রাস্তা বাইতে আইটা যা দেখছে এক কুত্তা পানি খাইতো চটফটি করে পানি কুয়ার নিচে পানি কিন্তু পানি উঠাইতে পারে না বনি ইসরাইলের এই মহিলা তার উন্না গলার থেকে বাইর হয়ে দিয়া উন্নার সাথে মুজা ভেসাইয়া
কুয়ার মাঝে নিক্ষেপ করিয়া কুয়ার তাকে ফানি উঠাইয়া কুত্তারে সিফিয়া কাবাইছে, ফাঁসাকার আল্লাহ কুত্তা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমার নবীজি ফরমায় এই নিকৃষ্ট পানি কুকুরে পানি পান করার কারণে এই বেশ্যা মহিলার নিকৃষ্ট মহিলার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ মাফ করিয়া দিবার ক্ষমতা আসেনি না নাই? আরো যদি হোক আসেনি না নাই? এখন আমরা তো একবারে আটু গালা দিয়ে সাক্ষী দিব বাদ আছিল, কিন্তু যে কুত্তারে পানি পান করাইছে আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি না নাই? আছে। 40 বছর পর্যন্ত আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের জমানাত। 40 বছর বৃষ্টি নাই। বাংলাদেশেও দিয়ে 1 বছর বন্ধ থাকে, অবস্থা সিরিয়াস হয়েছে। 40 বছর বনি ইসরাইল গেছে, মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা বৃষ্টির দরকার, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতাম, দোয়া করতাম। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা দোয়া করি বৃষ্টির লাগি, ইস্তেসকার নমাজ পড়িয়া দোয়া করি না নিয়া খোলা মাঠো গিয়া হাত উল্টাইয়া দোয়া করেন, বাইটল না উল্টাইয়া, অর্থাৎ আল্লাহ তুমি যেটা দিরা এটা আমরা চাই না, উল্টাটা চাই, মানে বৃষ্টি চাই হোকা কিতা চাই। দোয়া করেন কিলা ওলা নেই না ওলা উল্টাইয়া। আর এমনি নমাজ পড়িয়া যে আমরা দোয়া করি আল্লাহর কাছে ফেট দিয়ে, হাতর ফেট দিয়ে দোয়া করেন, এই ফেটর মাঝে আল্লাহ বরকত দেই না, আর বরকতের চেহারারে শরিক করি, ও যে মাসে করি ও বরকতটা চেহারাত লাগাই হোকা সুবহানাল্লাহ। আর ইস্তেসকার নমাজ পড়িয়া যে দোয়া করি এটা হইল হাত উল্টাইয়া দোয়া করি, এর অর্থ হইল আল্লাহ তুমি যেটা দিছো এটা চাই না, উল্টাটা চাই, আমরা হাত উল্টাইয়া দোয়া করি। তো বনি ইসরাইল গেছেন নমাজ পড়তা, দোয়া করছেন, যখন দোয়া কররা মুসা আলাইহিস সালাম দোয়া করা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে লগে লগে কবুল, সুবহানাল্লাহ হোকা। আল্লাহ কই মুসা দোয়া কবুল হবে না, দোয়া কবুল হইতো না। বলে এখানে যে তোমার এই বনি ইসরাইলের মাঝে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করে, ও ব্যক্তিও দোয়াত শরীক হয়ে গেছে, এগুলো যদি মসজিদ থেকে না তুললে দেও, বিতাড়িত না করো, তাইলে দোয়া কবুল হইতো না। মুসা আলাইহিস সালামে কয় না এমন কোন পাপী 40টা বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছো, এই মজলিসটাকে উঠা যাও, তোমার কারণেই আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আচ্ছা যে সুরে বুঝতে পারে না নিয়ে যে চুরি করছে, আমরা যদি কই যারা চুরি করছেন যে সুর আসেন আল্লাহর রাস্তায় আপনি মসজিদেই বাড়াই যাও, আপনারে লইয়া দোয়া করতাম না, সুরু বাড়াইব নি, চিহ্নিত হয়ে যাব, বাড়াইতো না। মনে মনে কিতা করবো, হইব আল্লাহ আমারে মাফ করে দিও, আর চুরি করতাম না, তবে আমারে শরম খান দিও না, হইব না নি হোক, আমারে শরম খান দিও না বড় মসজিদ। যে ব্যক্তি পাপী সে আল্লাহর কাছে তওবা করাত লাগি গেছে, হোক সুবহানাল্লাহ। ওর আল্লাহ এই মজলিসও আমারে তুমি বেজ্জত হইল না রে আল্লাহ, আমি জানি এই মজলিসের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি, 40টা পর্যন্ত আমি নাফরমানি করলাম, আমি যদিও এখানে না উঠি, তার বাদেও তুমি ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলাই ভাই, আমার কথা কইলি ভাই, আমার নাম প্রকাশ হয়েছে। আল্লাহ তুমি জেলাখান লুকাইয়া রাখছর বা 40টা বছর পর্যন্ত, আজকেও তুমি আমার নাম খান লুকাইয়া রাখো, আর আমি তওবা করলাম, আর জীবনে আমি আর গুনাহ করতাম না, হোক আমি তোমার কাছে সালেন্ডার করিলাম। তওবা করলে গুনাহ মাফ হয়নি না, মাফ হয় না? আমার নবীজি ফরমায় না তাইবু আনিদ যামবে কামান লা যামবালা, আমার উম্মতে যদি গুনাহ করিয়া তওবা করিলায় তাহলে তার সারা জীবনের গুনাহ মাফ হইয়া এমন নিষ্পাপ হয় যেন সে নবজাতক শিশু, কোনদিন গুনাহ করছে না, হোক সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা আছে নি না নাই? আছে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এখন আপনি ইলাখান বড়া মজলিস কন্যা যান, বাদ আসলা, আপনিও আপনার বাইর লাগি আপনি সুপারিশ করতে পারেন। নবীজি ফরমাইন যে সম্পর্কে মিশকাত শরীফের হাদিস 60 জন মানুষে যদি জানাজার নামাজ পড়িয়া তার লাগে কোনো সুপারিশ করেন, হাদিস শরীফ আইছে এই সুপারিশ তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাব। হোক কয়জনে হোকা? 60 জনে সুপারিশ করেন, যেই সুপারিশ করবা ও সুপারিশ আল্লাহ কবুল করে লিবা। তা আমরা জনাজা পড়িয়া দোয়া করি, আপনার একটা দোয়া আছে নি? তো মখতসর দোয়া করি, দোয়ার মাধ্যমে কই না নি আল্লাহ যে ভাই মারা গেছেন এনে তোমার কাছে ভিক্ষা চাইয়ার বা তোমার যে সুপারিশ করলাম তাকে মাফ করি দাও, কইনি আমরা এটা কইনি। এই যে সুপারিশটা করলাম ও সুপারিশটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। 100 জন মানুষে জানাজা ভরিয়া দোয়া করলে নবীজি ফরমাইন যে সুপারিশ করবা ও সুপারিশটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ হোক। তাইলে জানাজার পরে সুপারিশের দাম আসেনি না নাই? জানাজার পরে দোয়ার দরকার আসেনি না নাই? আছে। দেখো এই নবীর উম্মতর কত দাম।
বনি ইসরাইলে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, ডাস্টবিনে নিয়ে ফেলাই যাচ্ছে। মনে আছে তো কিচ্ছাটা? কুনানো ফেলাইছে ডাস্টবিনও, যেখানে ময়লা আবর্জনা রাখা। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ওহী নাজিল করি কইন, মুসা অমুক বস্তিত যাও, অমুক এলাকাত যাও, আমার এক নবীর আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের এক আশিক উম্মত রে তারা ডাস্টবিনে ফেলাই যাচ্ছে। ওই ব্যক্তিরে তুমি ডাস্টবিন থেকে উঠাইয়া তোমার নিজ হাতে গোসল দেও, খাফন করো, তারপরে দাফন করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহ বনি ইসরাইলের সাক্ষী দেয় এই ব্যক্তি 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করছে, এমন কোন আমল করছে যার কারণে সেই মর্তবা লাভ করছে। আল্লাহ কইন, মুসা এই ব্যক্তি যদিও 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করছে, কিন্তু এই ব্যক্তির একটা আমল আছিল যেটা আমার কাছে বড় গ্রহণযোগ্য হয়েছে, বড় পছন্দনীয়। সেই আমলটা হইল, সে যখন তাওরাত কিতাব পড়ত, তাওরাত কিতাবও যখন আমার নবী আখেরি জমানার নবী মুহাম্মদ আসলামের নাম মুবারক উচ্চারণ করত, তখন সে মহব্বতে চুমা খাইত। নবীজির নাম শুনিয়া চুমা খাওয়া আসেনি না নাই? একটু জুড়ে হোক, আসেনি? কোন সময় আমরা খাই? আজানো, একামত। নবীজির নাম আছে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনিয়া দুই বুড়ি আঙ্গুল আসেনি, দুই হৌকা চাই, দুইটা বুড়ি আঙ্গুলের চুমা খাই। আর কিতা কই? কুররাতু আইনি বিকা হৌকা, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে চুমা খাইলে হাদিস শরীফ আইছে যে আল্লাহ রসুলে ফরমাইন, আমার কোনো উম্মতে যদি এইভাবে আমি নবীর নাম শুনিয়া সে বুড়ি আঙ্গুলের চুমা খায় আর চকুত লাগায়, কিয়ামতের দিন আমি আমার এই উম্মতরে ফদ দেখাইয়া জান্নাত লইয়া যাই। ফদ দেখাইয়া জান্নাত লইয়া যাই। তো এই আমলটার দাম আছে নি খোকা? আছে। যে যেটা কইন, হয়তো এটা মকরুহ হয়, হয় আঙ্গুলো চুমা খাইন কেনে বায়রা, আঙ্গুলো চুমা না খাইয়া মুয়াজ্জিনের গালো চুমা খাইলেন না, এটা নাউজুবিল্লাহ জুড়ে কইতা নাই। হয় আঙ্গুলো চুমা না খাইয়া মুয়াজ্জিনের গালো চুমা খাইলেন না, তবুও বলে বালা, তবু আঙ্গুলো চুমা খাইতো না। বলে এই আঙ্গুলো যে চুমা খাই, আমার নবীজির নাম মোবারক দুরূদ শরীফ পড়িয়া চুমা খাই না নি খোকা? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের নাম মোবারক শুনিয়া চুমা খাইয়া তারপরে চকুর মাঝে লাগাই। এই লাগানির ফায়দা আছে, চকুর জ্যোতি কমে না। হোগা সুবহানাল্লাহ। চুমা খাইন যান, আমলটা বড় দামি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাম মুবারক শুনিয়া, আল্লামা কাস্তানি লেখছেন, নাম মুবারক শুনিয়া লগে লগে চুমা খাইলা। নবীজি ফরমাইন, আমার এই বন্ধুর মতো আমি নবীর নাম মুবারক শুনিয়া যদি কেউ চুমা খায়, তাইলে আমি নবীর শাফাত তার লাগি ওয়াজিব হইছি। এই নবীর শাফাত আমরা চাইনি না? চাই না হোগা? চাই। এই আমলের দাম আছে। তো বনি ইসরাইলের এই ব্যক্তি আল্লাহ রসুলের নাম মুবারক যখন উচ্চারণ করত, মহব্বতে চুমা খাইত। আল্লাহ কইন, আমার হাবিব, ও আমার নবী মুসা, এই ব্যক্তি যখন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহের আখেরি জমানার নবী মুহাম্মদের নাম মুবারক উচ্চারণ করতো, সে চুমা খাইত। 2 নম্বর হইল নাম মুবারক উচ্চারণ হইয়া দুরূদ শরীফ পড়ত। 3 নম্বর হইল নাম মুবারকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখত, চাইয়া থাকতো, যার কারণে আমি তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাইছি। একটু আওয়াজে হোক সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? আরো জুড়ে হোক কত? কিন্তু আমরা 200 বছরের কেউ আসেনি কেন? ই আশা করুন না, যান ফাইতা নাই হোকা না, ফাইবা ফাইতা নাই, ফাইতা না। ই নবীর উম্মতর মাঝে সবচেয়ে বেশি লম্বা হায়াত কে পাইছেন, নাম হোকা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। হোকা সালমান ফার্সি রাদিয়াল্লাহু, নাম এটা মুখস্থ করুন যান। 300 বছর। কত বছর? 300 বছর। কেউছেন 250 বছর। এখন যদি এই নবীর নাম মুবারক আমরা উচ্চারণ করি, নাম মুবারক উচ্চারণ করি আর মহব্বতে চুমা খাই, নামও চুমা খাই, এই নবীর নাম মুবারক উচ্চারণ করে দুরূদ শরীফ পড়ি, নবীর নাম মুবারকের দিকে মহব্বতে তাকাই, তাহলে আল্লাহ কিন্তু আমরা মাফ করে দিতে পারতাম না? আস্তে আস্তে না, একটু জুড়ে হইলে খুশি হরবানি, আরো জুড়ে হোক হর্তা ভরবানি। তাইলে মিলাদুন নবী আলোচনা করা, মিলাদুন নবী, নবীরে মহব্বত করা, নবীর মিলাদর আলোচনা করা, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর জীবনী আলোচনা করা, এটার ফায়দা আসেনি না নাই? আসতে না, জুড়ে হইতে আসেনি না নাই? আসে। নবীর যে আলোচনা করি আমরা, মিলাদুন নবীর আলোচনা করি,
এই আলোচনার মাঝেও ফায়দা আছে। সেখানে কি ফায়দা? যে নবীর মহব্বত বাড়ে। বাড়ে না কমে খোকা? বাড়ে বাড়ে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যে জিনিসে বেশি মহব্বত করে তার আলোচনা বেশি করে। আমরা যদি নবীর আলোচনা বেশি করি তাহলে বোঝা যাইব আমরা নবীরে বেশি মহব্বত করি। আলোচনাটা নবীর কম হইতো না বেশি হইতো? বিশেষ করে রবিউল আউয়াল মাসও কম হইতো না বেশি হইতো? বেশি হইতো, বেশি হইতো। খালি মসজিদর সীমাবদ্ধ না। আশাফ আলী থানভী সাহেব বলেন যে গড়ে গড়ে খোকা, গড়ে গড়ে, দোকানে দোকানে, হাটে বাজারে যতই নবীর আলোচনা হইব ততই লাভ, ততই বেশি উপকার। জুড়ে হোক সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আইলে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খুশি। এই মাস খুশির মাস। এই জন্য শাহুলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাই মা সাবাতা বিসুন্নাহ কিতাবর মধ্যে লেখছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে তারা প্রত্যেক রাত্রে, রবিউল আউয়াল মাসের প্রত্যেক রাত্রে তারা সিন্নি তাবারুক বিতরণ করে। সিন্নি ভাষায় আটু জুড়েও কা কিতাবা খান সিন্নি। সিন্নি চিনছেন তো আপনারা? ও আল্লাহ, অনে তো আলে আদিছি তাই সিন্নির নাম শুনতে পারে না। শুনলে খালি কয় বেদাত বেদাত, ঠিক না ঠিক না ঠিক না, মাথুন না কেন? এটা সিন্নিরে দেখতে পারে না, নিজেও খায় না, মানুষরেও খাওয়ায় না, খালি কয় ঠিক নাই ঠিক নাই। তো আমি জিকাইলাম যে আপনারা দিকে আজকে খাবাইলাম মানুষরে, মানুষ মরতে আগে তারা কয় না এটা 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 হইলো খানির ফাটি করছে, খানির ফাটি করছে, এটা খানির অনুষ্ঠান, এটা সিন্নি না। হোক এটা কি তার অনুষ্ঠান? এটার নাম দিছে খানির অনুষ্ঠান, এগুলো সিন্নি না। আমরা তো ওটারেও সিন্নি কইয়া খাওয়াই, খানির অনুষ্ঠানটা সিন্নি কই না নি? খুব মাথুক আপনারা মানুষরে যে খাবাই না, আত্মীয় স্বজন আইলে আপনারা খাবাই না নি? তার মানুষ মরলে খাবাই না নি আপনার? এটা আত্মীয় স্বজন, এইটা হইলে কয়টা খানির অনুষ্ঠান, হয়তো সিন্নি না, এটা খানি। তো আমরা কই ওটার নামও সিন্নি, মাথুক আপনার, ওটার নামও সিন্নি। প্রত্যেক রাত্রে তারা সিন্নি করতা, খালি এক রাত নাই হোকা, প্রত্যেক রাত। কারণ নবীর আগমনের মাস, সারাটা মাস নবীর মিলাদের কারণে সম্মানী হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। সারাটা মাস সম্মানী। প্রত্যেক রাত্রে তারা সিন্নি তাবারুক বিতরণ করতা, ফাঁকাইতা। তারপরে প্রত্যেক রাত্রে তারা দান সৎকা বেশ বেশ করি করতা। সুবহানাল্লাহ হোকা। প্রত্যেকটা রাত্রে। শুধু তাই নয়, প্রত্যেক রাত্রে তারা নবীর মিলাদ পাঠ করতেন। জোরে হোক সুবহানাল্লাহ। নবীর মিলাদ পাঠ করতা প্রত্যেক রাত্রে, এক রাত না, শুধু প্রত্যেক রাত্রে। এই আমলটা কই রাখে শাহুল আব্দুল হক, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারত উপমহাদেশের যত দেওবন্দি ওলামা একরাম সকল আছেন সকলের মুরব্বী। হোক সুবহানাল্লাহ। দুনিয়া ভারত উপমহাদেশ দেওবন্দি আলিম সকল বেশি, এই দেওবন্দির ওলামা একরামর সবার মুরব্বী এই লাই। তাই কইরা রবিউল আউয়াল মাসে, এই যে আপনারা আজকে মাসও আপনারা এটা পালন কররা, তাই কইরা যে এটা আগে তো পালন করা ওইতো। তাই দোয়া করছেন ফারাহিমাল্লাহু ইমরাতান ইত্তাখাযা লায়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান, যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুক যে রবিউল আউয়ালের প্রত্যেকটা রাত্রে ঈদ বানায়। হোকা সুবহানাল্লাহ। কিতা বানায় হোকা? ঈদ বানায়। ঈদ 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 মানে খুশি। প্রত্যেকটা রাত খুশি করতো। ও ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদে আমরা খুশি না বেদার? আরো যে হোকা খুশি না বেদার? খুশি। এই বছর ঈদ আছে দুইটা, এটা তো আমরাও মানি। এই ঈদটা হইল খুশি প্রকাশ করা, নবীর মিলাদের খুশি। হোকা নবীর মিলাদের খুশি, এই খুশিতে আরবিতে বলা হয় ঈদ। হোকা খুশিতে আরবিতে বলা হয় ঈদ। এমনি দেখুন যার যে জুমা আছে না, প্রত্যেক সপ্তাহ 4টা জুমা মাসও আছে, 5টা। আল্লাহ রসুল ফরমায়েন প্রত্যেক মাসও আমার উম্মতলে 4টা অথবা 5টা আল্লাহ ঈদ বানাইয়া রাখছে। এই যে ঈদ শব্দটা তো আছে হাদিস শরীফ, ঈদ অর্থ খুশি। খালি ঈদুল ফিতর ওই ঈদ, ঈদুল আদহাও ঈদ, এগুলো হইলো পারিভাষিক করতে। 2টা ঈদ বছর আছে, আর এমনিও তো আরো ঈদ আছে। মাতুকা আসেনি না? নাই, আছে। নবীর মিলাদে আমরা খুশি, এই কারণে মিলাদ শব্দের আগে আমরা ঈদ শব্দটা ব্যবহার করি। তাই নয় আইনচইন মাসাবাতা বিসুন্নাহ কিতাবু, যে প্রত্যেক রাত্রে যারা নবীর মিলাদে প্রত্যেকটা রাত্রিরে যারা ঈদ বানায়, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তারার প্রতি যেন রহমত বর্ষণ করেন। হোকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ হইল সবচেয়ে বড় নিয়ামত।
আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর হাবিবের মিলাদ শরীফ হইল সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম। কিয়ামতের দিন একটা প্রশ্ন থাকবো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, যে নিয়ামত পাইছো শুকরিয়া কিভাবে আদায় করছো, তোর মধ্যে একটা প্রশ্ন থাকবো, নবী মুহাম্মদ আসলামরে পাইছো শুকরিয়া কিভাবে আদায় করছো। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর অনেক ইহসান আমরার উপরে আছে, নবীর অনেক হক আমরার উপরে আছে, আসেনি না নাই? আছে। এই হক কিন্তু আমরা আদায় করা লাগবো। তোর মধ্যে একটা আমল আনছই যে নবীর হক আমরা কিভাবে আদায়, উম্মতের উপরে নবীর হক আছে, আস্তে দূরে হোক আসেনি না নাই? আছে, আছে। এই নবীর হক আমরার উপরে আছে, এই নবীর হক আমরার উপরে আছে, আদায় করতাম। একটা হইল কি, কাসরাতুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোকা কাসরাতুস সালাতে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপরে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। হোকা দুরূদ শরীফ কম পড়তাম না বেশি করি? ইলা ভাই হল আসেননি ডেইলি 100-200 বার করে দুরূদ শরীফ পড়েন, আসেননি সব? কেন দুই একজন আসেন তো ইনশাল্লাহ, মাতেন না কেন আপনারা? আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কবিলা কইন না নিব এতর বাদে যে ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার শরীফ পড়িও, ফাললে আরো বাড়াইয়া পড়িও। কইননি মাতুকা আপনারা? কইতানি কইতা ইলা মানুষ আমরা নাই দুরূদ শরীফ 200 বার 100 বার পড়ি পড়তাম। আজকে থেকে আমল করি লিতাম, খালি মিলাদুন নবী করলে কামাইব নি, আমি মোহব্বত প্রকাশ করলাম, হ্যাঁ এটা তো জারি থাকতে হইব না নি? খালি মুক্তি খালি কই ভালোবাসি ভালোবাসি, আমল করা লাগবো না নি মাতুকা আপনারা? খালি মুক্তি ভালোবাসি ভালোবাসি কইলে হইতো না, আমল করা লাগবো। ডেইলি 200 বার দুরূদ শরীফ, কমপক্ষে ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়তাম। সাবে কইয়া দিতা ফাললে আরো বাড়াইয়া পড়ি, হইতানি 200 বার হইলেও হইব, আর হোড়া লাগতো না, হইতা ফাললে আরো বাড়াইয়া পড়িও 200 বার কমপক্ষে। তাফসিরে কুশাইরির বরাদ দিয়ে আল্লামা কুশাইরি রহমতে লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ বন্দার নেকি এবং বদি যখন ওজন দিবা, আচ্ছা ওজন দিবা না নি আমরা নেকি বদি, এই বিশ্বাস খান আসেনি আপনার? আর হোক আছে বুখারী শরীফর শেষ হাদিসটা, বুখারী শরীফর শেষ হাদিস এখন আনছেন একটা বাব আনছেন যে আল্লাহ কিয়ামতের দিন বন্দার আমল শুধু ওজন দিতা নাই, তার কথাটারও ওজন দিবা। সুবহানাল্লাহ। আমরা যে কথা কই এই কথারও ওজন আছে, আসেনি খোকা? আছে, আছে, জুড়ে খোকা আছে। বুখারী শরীফর শেষ হাদিসটা বার করুন যান, একটা অধ্যায় আনছেন যে কিয়ামতের দিন বন্দার আমল এবং তার কথা ওজন দেওয়া হইব। যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় 2টা কলিমা এবং জিহ্বার মাঝে উচ্চারণ করা একবারে সহজ, আর নেকির ফাল্লাত বড় বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই একবার পড়ুকা, মন দিয়া পড়ুকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বড় দামি 2টা কলিমা। আজকে থেকে আমল করাত লাগি যাও, ফায়দা পাইবা ইনশাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আর জিহ্বাত উচ্চারণ করা বড় সহজ, আর নেকির ফাল্লাত বড় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা নেকির ফাল্লাত দেওয়ার সাথে সাথে সারা নেকির ফাল্লালে নেকি দি বরিয়া দেলাইবা। সুবহান। একবার তো কিতা মনে চাই না নিজে আমি কলিমাটা পড়ি, চাইনি মনে চাইনি খোকা, অবসর সময় ফড়ইন যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার বাচ্চারে ও কলিমাটা 2টা কলিমা শিখাইন যান, ছোট বাচ্চা থাকলে শিখলিব সকাল শিখাইন যান, দেখো আস্তা জীবন চলতে পারবো, আস্তা লাইফ চলতে পারবো। তারে শিখাইবা যে জান্নাত একটা গাছ লাগানির একটা আমল, জান্নাত গাছ লাগানি যায় না নি? সুবহানাল্লাহি হোকা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। হাদিস শরীফ আইছে লগে লগে একটা গাছ লাগিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি সুন্দর আমল। আপনি উচ্চারণ করার সাথে সাথে গাছ লাগিয়ে যান। জান্নাত গাছ বুকিং, গাছ লাগে, বিশাল বড় জান্নাত,
খালি নাইলে খালি পাইবা, কোনটা খাইতাই না। আর গাছ লাগাইয়া খেলে গাছ আর গাছ পাইবা। সুবহানাল্লাহ। গাছ বালাখানা অট্টালিকা অতা পাইবা, বেশি করে জিকির করবা, জি সোনার ইট দিয়ে আল্লাহ বালাখানা তৈয়ার করে দিবা। সুবহানাল্লাহ। বালাখানা খালি বালাখানা বানাইবা, কতটা পাইবা। আপনি দুনিয়াত কিন্তু আমল করতে হইবা, আমল করলে কিন্তু পাইবা। বিশাল বড় জান্নাত, 80টা পৃথিবী সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। একজনে আমরা ভাই এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জান্নাত তো আল্লাহ গাছ রোপণ করে দিবা। ও আমলটা শিখাই নেন বাচ্চেন তোরে। তো যাই হোক, এটা আমলের বড় দাম আছে। দেখা যাইব নেকি আর বদি ওজন দেওয়া হইব, তার বদির ফাল্লা হালকা হয়ে গেছে, নেকির ফাল্লা বদির ফাল্লা ভারী হয়ে গেছে, নেকির ফাল্লা হালকা, বন্দা জাহান্নামী। তখন এই বিপদের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এক খণ্ড কাগজের মাঝে দুরূদ শরীফ লিখা তার নেকির ফাল্লাত রাখি দিবা, নেকির ফাল্লা ভারী হয়েছে। দুরূদ শরীফর ওজন আসেনি না নাই? আরো জোরে হইলে কুসুমা আসেনি না নাই? আছে। দুরূদ শরীফ কত দামি। তখন বন্দা কইব, হে আপনি এই বিপদে আমারে সাহায্য করলা, কি দিয়ে আমল দিয়া সাহায্য করলা? তখন কইবা, আমি হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দুনিয়ায় থাকতে একদিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলা, এই দুরূদ শরীফটা আমি আমানত রাখছিলাম আমার কাছে। আজকে বিপদের মুহূর্তে এই দুরূদ শরীফখান এক খণ্ড কাগজের মাঝে লিখে আমি তোমার নেকির পাল্লাত রাখি দিছি, নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। দুরূদ শরীফের দাম আসেনি না নাই? আছে। ফলন যান 1000 বার 2000 বার, যত বেশি করে ফলবা তত বেশি লাভ। নবীজি ফরমান কিয়ামতের দিন ওই উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবো যে উম্মতে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বো। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহ রসুলের খান্দার থাকতাম কিয়ামতের দিন, চাইনি না? চাই না? খারা খারা চাই না? একটু আত্মীল্লা দেখাও গা, চাই দেখি। বেজার হই না যান আত্মানো আল্লাহ দেখরা নি না? দেখরা না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। আমরা আল্লাহ রসুলের খান্দার থাকতাম চাই, সবচেয়ে বেশি নিকটে থাকতে হইলে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম হইব। রাজিনী? হ্যাঁ, এখন 200 বার হলে হইব নি না আরো বেশি পড়তে হইব? মাতকা দূরে আরো বেশি করে পড়তে হইব। 200 বার হলে হইতো না, বেশি করে আটতে বইতে দুরূদ শরীফ সবসময় পড়া যায়। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কইন আমি খালি দুরূদ শরীফ যদি পড়ি, তো জিকির করলাম কোনবেলা? বলে দুরূদ শরীফও জিকির। সুবহানাল্লাহ। এখন দোয়া করতে সময় আপনি দোয়া করে লিলা, দোয়া করতে সময় আপনি দুরূদ শরীফ পড়লেন না, দোয়া কবুল হইতো না।